হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মেনলি তোমাদের পাইপ ফিটিং নিয়ে ডিসকাস করবো। ঠিক আছে, পাইপ ফিটিং হচ্ছে অ্যাকচুয়ালি পাইপিং ইউজ ফর দ্য পাওয়ার প্ল্যান্ট অফ দ্য কন্ডুইট অফ ফ্লুইড অ্যান্ড বিয়ার অফ দ্য প্লেস অফ দ্য ইউজার অ্যান্ড দ্য ফ্রম দ্য এসেন্সিয়াল পার্টস অফ দ্য অপারেশন অফ দ্য প্ল্যান্ট। ঠিক আছে, পাওয়ার প্ল্যান্টেই আমাদের মেনলি আমাদের পাইপিং ইউজ করা হয়। ঠিক আছে, এখানে তোমাদের সেই জিনিসটা বলে দিয়েছে। ঠিক আছে, পাইপিং মেটেরিয়াল অনেকগুলো মেটেরিয়ালতে তৈরি হয়, যেমন কাস্ট আয়রন, স্টিল, রট আয়রন, এই সমস্ত মেটেরিয়াল কিন্তু তৈরি হয়। ঠিক আছে, প্রথমে স্টিল দ্য মোস্ট অফ ফ্রিকোয়েন্সি অফ ইউজ ফর দ্য পাইপিং, দ্য ফোর্জ স্টিল অফ দ্য এক্সট্রিমলি দ্য ফিটিং দ্য প্রাইমারি ইউজ ফর দ্য স্পেশাল অ্যাপ্লিকেশন। পাইপ ইজ দ্য ম্যানুফ্যাকচারিং টু মেন অফ ক্যাটাগরি সেমলেস অ্যান্ড দ্য ওয়েল্ডেড। ঠিক আছে, তো কাস্ট আয়রন কী দিয়ে তৈরি হচ্ছে? কাস্ট আয়রন হ্যাজ বিন হাই রেজিস্ট্যান্স corrosion of the abrasion as the handling system, swimming line and water line. It is however the very the suitable of the power plant of the service. It is the made of the different grade of the such of the grey cast iron, malleable cast iron, ductile cast iron. ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু সেই জিনিসটা বলে দিয়েছে। ফেরাস মেটাল, নন ফেরাস মেটাল। ঠিক আছে, ফেরাস মানে হচ্ছে সব যেগুলো আয়রন থাকে। ঠিক আছে, আয়রন থাকে বেসিক্যালি, আর নন ফেরাসের মধ্যে আয়রন থাকে না। ঠিক আছে, এইখানে তোমাদের সেই জিনিসটা বলে নেই, কিন্তু মেটাল চ্যাপ্টারের মধ্যে তোমাদের কিন্তু এটা বলা আছে। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, নন ফেরাস মেটালস অফ দ্য সাচ অফ দ্য কপার অ্যান্ড কপার অ্যালাউ আর ইউজ ফর দ্য পাওয়ার প্ল্যান্ট ইন দ্য। এই পাওয়ার প্ল্যান্টটা কি? পাওয়ার প্ল্যান্টটা অ্যাকচুয়ালি হচ্ছে পাওয়ার ট্রান্সমিশন। মানে এখানে পাওয়ারের মধ্যে পাওয়ার প্ল্যান্টের যে আমাদের যে বাড়িতে বা ইন্ডাস্ট্রিতে বলো, বিভিন্ন জায়গায় যে আমাদের ইলেকট্রিসিটি আছে, ইলেকট্রিসিটিটা কোথা থেকে আসছে? পাওয়ার প্ল্যান্ট থেকে আসছে। পাওয়ার প্ল্যান্টটা এবার হচ্ছে পাওয়ার মানে হচ্ছে এনার্জি, আর প্ল্যান্ট মানে হচ্ছে প্রডিউস, মানে এনার্জিটাকে প্রডিউস করা হচ্ছে, মানে শক্তি সংরক্ষণ করা হচ্ছে। শক্তি সংরক্ষণ জিনিসটা কি? শক্তি সংরক্ষণ জিনিস মানে এনার্জি কনভার্ট হচ্ছে। কি এনার্জি কনভার্ট হচ্ছে? মেকানিক্যাল এনার্জির সাথে ইলেকট্রিক্যাল এনার্জি কনভার্ট হচ্ছে। এইটাই হচ্ছে পাওয়ার প্ল্যান্টের কাজ। ঠিক আছে, ওখানে টারবাইন আছে। ঠিক আছে, টারবাইনের মধ্যে শ্যাফট আছে, মেকানিক্যাল শ্যাফট আছে, ইলেকট্রিক্যাল শ্যাফট আছে। ঠিক আছে, দুটো শ্যাফট আছে, মেন শ্যাফট, ড্রাইভ শ্যাফট অ্যান্ড ড্রিভেন শ্যাফট, দুটো কিন্তু শ্যাফট আছে মেনলি। ঠিক আছে, ইলেকট্রিসিটি দুটো ইঞ্জিনিয়ারিং কাজ হয়, একটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আর একটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, এখানে তোমাদের সেই জিনিসটা বলা নেই, আমি তাও মুখে বলে দিলাম। পাওয়ার প্ল্যান্টে আমি গেছিলাম, ভিজিট করেছি। ঠিক আছে, সেইটা আমি দেখে এসেছি পাওয়ার প্ল্যান্টে কীভাবে কাজ হয়, কীভাবে কয়লা আসছে ট্রেনে করে কোথায় ঢালছে, কি করছে, সম্পূর্ণ আমি একদিন পাওয়ার প্ল্যান্টে যদি ভিজিট করি তো সেই ক্ষেত্রে আমি ভিডিও বানিয়ে তোমাদের দেখিয়ে দেবো। ঠিক আছে, কমার্শিয়াল জায়গায় কিন্তু, ইন্ডাস্ট্রিয়াল, কমার্শিয়াল সমস্ত জায়গায় কিন্তু আমাদের এই পাইপ ইউজ করা হয়। ঠিক আছে, পাইপ তোমাদের মেনলি বিভিন্ন জায়গায়, তোমাদের বাড়ির মধ্যে আমি তোমাদের দেখাচ্ছি একটা জিনিস। এক মিনিট, একটা জিনিস দেখো, এখানে প্রত্যেকটা অ্যাকুরেটলিভাবে দেখো, এখানে জয়েন করেছে, এখানে একটা জয়েন করেছে। ঠিক আছে, দেখো এখানে জয়েন করেছে, এখানে দেখো নলের কাছে জয়েন হচ্ছে। প্রত্যেকটা লাইন কিন্তু লাইন বাই কিন্তু পাইপ পুরো জয়েন করা আছে পুরো মেনলি। ঠিক আছে, তো তোমাদের এইটা আছে কিন্তু। ঠিক আছে, দেখে নাও প্রত্যেকটা পাইপ লাইন কিন্তু একই জায়গা থেকে উঠেছে। ঠিক আছে, তো দেখো তারপর হচ্ছে মেথড অফ কানেকশন অফ পাইপ, ইউজিং অফ দ্য থ্রেড অফ দ্য পাইপ, স্ক্রু অফ দ্য কানেকশান। ইউজিং অফ দ্য থ্রেড অফ পাইপ মানে পাইপের থ্রেড করা থাকে ইন্টারনাল আর এক্সটার্নাল। ইন্টারনালের ক্ষেত্রে ডাই দিয়ে করা হয়, আর এক্সটার্নালটা হচ্ছে ডাই দিয়ে করা হয়, ইন্টারনালটা হচ্ছে ট্যাপ দিয়ে করা হয়। ঠিক আছে, বেসিক্যালি জিনিসটা ট্যাপ দিয়ে তৈরি হয়। বোঝা গেল? ইউজিং দ্য ওয়েল্ডেড জয়েন্ট, ইউজিং দ্য ফ্লেঞ্জ। ইউজিং অফ দ্য ওয়েল্ডেড জয়েন্টটা কি? ওয়েল্ডেড জয়েন্ট হচ্ছে আমরা যখন দুটো বা তার বেশি মেটালকে যখন জয়েন করি, কার মাধ্যমে? ফিলার মেটেরিয়াল মাধ্যমে বা ইলেকট্রোড মাধ্যমে, সেই জয়েন্টটাকে বলে বা জয়েনিং প্রসেসটাকে বলা হয়, প্রসিডিওরটা ওয়েল্ডেড জয়েন্ট। ঠিক আছে, এখানে তোমাদের সেই জিনিসটা বলা নেই, আমি তোমাদের বলে দিলাম। ঠিক আছে, স্ক্রু কানেকশান এটা কি? এটা বলে দিচ্ছি। উইথ অফ দ্য মেথড, দ্য থ্রেড কাট অফ দ্য পাইপ, দ্য স্ক্রু ফিটিং, দ্য ইউনিয়ন কাপলিং এলবো ইউজ ফর দ্য জয়েন অফ দ্য লেন্থ। ঠিক আছে, স্ক্রু কানেকশানটা হচ্ছে আমাদের এই ধরনের মেথড থ্রেডের ক্ষেত্রে ইউজ করা হয়। পাইপ অফ দ্য স্ক্রু ফিটিং যেমন ইউনিয়ন, কাপলিং, এলবো এন্ড জয়েন অফ দ্য লেন্থ। ঠিক আছে, এখানে তোমাদের সেই জিনিসটা বলে দিয়েছে। দেখো এখানে তোমাদের প্রত্যেকটা কাপলিং কোনটাকে বলে, দেখো এখানে তোমাদের ছবি দিয়েছে, ছবি প্লাস বলেও দিয়ে আছে যে কোনটাকে কাপলিং বলে। দেখো এটাকে বলা হচ্ছে কাপলিং, এটাকে বলা হচ্ছে কাপ,
এটাকে বলে রিডিউসার টি, এটা হচ্ছে টি, এটা হচ্ছে 90 ডিগ্রি এলবো, ঠিক আছে। এটা কোস স্ন্যাপেল, প্লাগ দেখো এখানে তোমাদের কিন্তু বলে দিয়েছে ইউনিয়ন, রিডিউসার, 90 ডিগ্রি স্ট্রেট এলবো, ঠিক আছে, স্ক্রু, ক্রস, এখানে তোমাদের সেগুলো এখানে বলে দিয়েছে, ঠিক আছে। প্রত্যেকটা রিটেন ব্যান্ড, এলবো 45 ডিগ্রি, দুটো এলবো হয়, 90 ডিগ্রি আর 45 ডিগ্রির এলবো হয়, ঠিক আছে, বোঝা গেল। এবার দেখো এখানে তোমাদের যে ফিগারগুলো দেখলে সেই ফিগারগুলোর এখানে সম্পূর্ণ বিষয়গুলো বলা আছে, ঠিক আছে। প্রত্যেকটা এলবো দেখো, এলবো কি বলেছে, ফর দ্য মেকিং দ্য অ্যাঙ্গেল অফ দ্য এলবো, এলবো হচ্ছে 90 ডিগ্রি আর একটা হচ্ছে 45 ডিগ্রি, ঠিক আছে। 45 ডিগ্রির কোণ হয়, অ্যাঙ্গেলের হয়, একটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলের হয়। ন্যাপেলসটা কি, মেকিং অফ দ্য ক্লোজ কানেকশন অফ দ্য টিথ অফ দ্য থ্রেড অফ দ্য বোথ এন্ড, দ্য উইথ অফ দ্য ক্লোজ অফ দ্য ন্যাপেল অফ দ্য থ্রেড এন্টার অফ দ্য লেন্থ, ঠিক আছে। ন্যাপেলটা হচ্ছে দুদিক থেকে থ্রেড করা থাকে, ঠিক আছে, ন্যাপেলের। কাপলিং কি, ফর দ্য কানেকশান অফ দ্য টু পাইপ সেম সাইজ অফ দ্য স্ট্রেট লাইন, ঠিক আছে। কি বলা আছে যে আমাদের কাপলিংয়ের মধ্যে বেসিক্যালি কাপলিংটা হচ্ছে আমাদের দুটো পাইপকে কানেকশান করা হয়, সেম সাইজের পাইপ হয়, সেই দুটোকে কানেকশান করে দেওয়া হয়, ঠিক আছে। ইউনিয়ন দি প্রোভাইড অফ দ্য ইজি মেথড অফ দ্য ডিসমেল্টিং পাইপিং, টি অ্যান্ড ক্রস দি মেকিং অফ দ্য কানেকশান অফ দ্য 90 ডিগ্রিতে মানে কানেকশান করা হয়। ওয়াই বেন্ড 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, রিটেন ব্যান্ড, পাইপিং অফ দ্য রান, ঠিক আছে। প্লাগ অ্যান্ড কাপ, এই দুটো কি, প্লাগ অ্যান্ড কাপটা কি এখানে দিয়েছে দেখো, প্লাগ অ্যান্ড কাপ ফর দ্য ক্লোজিং অফ দ্য ওপেন পাইপ অফ দ্য ওয়াটার ফিটিং, মানে ওপেন যে পাইপটা থাকে বেসিক্যালি সেটাকে ক্লোজ করাবার জন্য আমাদের প্লাগ এবং কাপ ইউজ করা হয়, ঠিক আছে। এখানে সেই জিনিসটা বলে দিয়েছে। আশা করছি তোমাদের এবার হচ্ছে বুশিংটা কি, ফর দ্য কানেকশান অফ দ্য পাইপ অফ দ্য ডিফারেন্ট সাইজ, মানে ডিফারেন্ট পাইপের ক্ষেত্রে আমাদের ডিফারেন্ট সাইজ বা ডিফারেন্ট পাইপের ক্ষেত্রে কানেকশন করার জন্য বুশিং ইউজ করা হয়। দি মেল এন্ড ফিট ইন্টু দ্য কাপলিং অফ দ্য সিমিলার পাইপ অফ দ্য স্ক্রু অফ দ্য ফিমেল এন্ড, ঠিক আছে। মেল ফিমেল দুটো পার্ট হয়, কিন্তু সিমিলারলি কী করা হয়, সিমিলারলি আমাদের কাপলিংটাকে দিয়ে আমরা জয়েন করে থাকি, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু সেই জিনিসটা বলছে। রিডিউসার পাইপ ফর দ্য রিডিউসার কি বলছে, টু ফিমেল পার কানেকশান ইন দ্য উইথ দ্য ডিফারেন্ট সাইজ অফ দ্য পাইপ, এটার ক্ষেত্রেও ভিন্ন ধরনের সাইজ দরকার হয়। দেখো এটা পাইপ কাটারটা দেখো এরম দেখতে হয়, ঠিক আছে, এরম দেখতে হয় পাইপ কাটার এক কাটার মেশিন, মানে পাইপকে কাটবার জন্য ইউজ করা হয়। when the pipe the cut of the roller cutter bar of the lift of the inside of the pipe of the shoulder of the tool, the reamer of the pipe of the reamer, দেখো এখানে তোমাদের পাইপ রিমারটা এরম দেখতে হয়, ঠিক আছে। তোমাদের এটা ইম্পর্টেন্ট, CITS ডিপ্লোমা বিটেক ITI যারা স্টুডেন্ট আছো তারা এটা ইম্পর্টেন্ট, তোমাদের চ্যাপ্টার সেকেন্ড ইয়ারে আছে, ঠিক আছে। যারা ITI করছো তাদের ক্ষেত্রে সেকেন্ড ইয়ার, আর ম্যানুফ্যাকচারিং প্রসেস যাদের আছে ডিপ্লোমা বিটেকের যা ম্যানুফ্যাকচারিং প্রসেস যাদের আছে তাদের কিন্তু এই পাইপ ফিটিং চ্যাপ্টার পড়তে হবে, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু সেই জিনিসটা বলে দিয়েছে। welded connection in this method of the pipe length of the welded direct of the one another of the direct to the fitting the require, ঠিক আছে। এখানে তোমাদের এইগুলো বলে দিয়েছে, আমি নেক্সট ভিডিও বানাবো, ঠিক আছে। আশা করছি তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই করতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো।